ভগবান শ্রী নারায়ণ যখন অনন্ত শয্যায় শায়িত ছিলেন, তখন তার নাভি কমল থেকে একটি পদ্ম ফুটে উঠল। সেই পদ্মে উদ্ভব ঘটল ভগবান শ্রী ব্রহ্মার, বেদ মূর্তি ব্রহ্মা। উদ্ভব হওয়ার সাথে সাথেই ব্রহ্মা চারিদিকে চেয়ে দেখতে লাগলেন যে তিনি কোথা থেকে এলেন, কে তাকে সৃষ্টি করল, তিনি কোথায় আছেন, কিভাবেই বা চারিদিকে কোথাও কিছু নেই, হঠাৎ করে একটি পদ্ম সেখানে উপস্থিত হয়েছে আর তার মধ্যে তিনি বসে আছেন। তার অস্তিত্ব সম্পর্কে জানতে, তিনি কোথায় আছেন, কোথা থেকে এলেন, তিনি কে, এগুলো জানার জন্য ব্রহ্মা ঘাড় ঘুরিয়ে চারিদিক দেখতে লাগলেন। ভগবান ব্রহ্মা যে ঘাড় ঘুরিয়ে চারিদিক দেখতে লাগলেন, তখনই তার 4টি মস্তক তৈরি হলো। এই থেকেই ভগবান ব্রহ্মার 4টি মুখ তৈরি হয়েছিল। ভগবান ব্রহ্মা চারিদিকে ঘাড় ঘুরিয়ে দেখলেন, 4টি মুখ লাভ করলেন তিনি সেই জন্য। তবুও তিনি নিজের অস্তিত্ব সম্পর্কে কিচ্ছু জানতে পারলেন না। তিনি পদ্মের ওপর বসে ভাবতে থাকলেন, এই অদ্বিতীয় পদ্মটি এই অনন্ত জলরাশির মধ্যে কোথা থেকে উত্থিত হলো, আর আমি বা কে যে এই পদ্মের ওপরে বসে আছি, এই পদ্মটির উৎস কোথায়? পদ্মটি জল থেকে যখন উঠে এসেছে, তখন এর নিচে গেলে নিশ্চয়ই এর উৎস সম্পর্কে জানা যাবে। এই রকম চিন্তা করে ভগবান ব্রহ্মা পদ্মনালের ভেতর দিয়ে জলের একদম নিচ অবধি চলে গেলেন, কিন্তু সেখানে গিয়েও তিনি কিছুই খুঁজে পেলেন না। নিজের উৎপত্তির মূল খুঁজতে গিয়ে ভগবান ব্রহ্মা যখন কিছুই খুঁজে পেলেন না, উপরন্তু তার বহুকাল অতীত হল, তখন তিনি অসফল হয়ে আবার সেই পদ্মেই ফিরে এলেন। চিত্ত নিরোধ করে সমাধি যোগ অবলম্বন করে তিনি পদ্মেই স্থির হয়ে বসলেন। অন্ধকারের মধ্যে অনেক খুঁজেও ব্রহ্মা যখন কিছুই দেখতে পেলেন না, তখন যোগের মাধ্যমে নিজের অন্তরে নিজের সৃষ্টিকর্তাকে দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন প্রলয় জলধিতে অনন্ত নাগের উপরে ভগবান অনন্ত শয্যায় শুয়ে আছেন। রজগুণযুক্ত ব্রহ্মা সৃষ্টি করার ইচ্ছা জাগল, কিন্তু তিনি সেই পদ্ম, জল, আকাশ, বায়ু আর নিজের দেহ ছাড়া কিছুই দেখতে পাচ্ছিলেন না। তাহলে সৃষ্টি করবেন কিভাবে? প্রজা সৃষ্টি করার ইচ্ছাতে তিনি তার সৃষ্টিকর্তা শ্রী ভগবানের স্তুতি করতে লাগলেন।